এদিকে বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই কান্নার রোল পড়ে যায় ইরান জুড়ে। মসজিদ থেকে শুরু করে রাস্তার সব জায়গায় বিশেষ দোয়া করা হয়। রাইসির জন্য প্রার্থনা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো বিঘ্ন হবে। তোমরা যারা এখানে উপস্থিত আছো, এমনকি যারা আমার এই কথা পরে শুনতে পাবা, সবাই নিশ্চিত থাকো যে এই ঘটনার রাষ্ট্রীয় কাজে কোনো প্রভাব ফেলবে না। খবরটি যখন শোনা গেছে তখন থেকে সবাই অনেক পরিশ্রম করছে, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উদ্ধার কাজে সহযোগিতার ইচ্ছার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে পাহাড়ে অভিযান চালাতে সক্ষম একটি দলকে ইরানে পাঠিয়েছে তুরস্ক। তদন্ত কাজে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। অন্যদিকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ